আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমার ইচ্ছে ছিল ক্লাস 7-এর 4.1-এর এগুলো শেষ করে ফেলানো, কিন্তু এক বোন কমেন্টে বলেছিলেন যে 9.1 মানে ক্লাস 9-এর অঙ্কগুলো দেখানোর জন্য। তো আমি চাচ্ছিলাম নিচের থেকে ধারাবাহিক কিছুটা একটা ক্লাস শুরু করলে ওইটা শেষ করা, অর্থাৎ 4.1 শেষ করে আবার 9-এর একটা চ্যাপ্টার ধরতাম, যাতে সব ক্লাস ছাত্ররা যাতে কিছুটা পায়। আপনারা জানেন যে এখন এসএসসি সবাই পরীক্ষা দিয়ে ফেলছে, এরা কিছুদিন পরে কলেজে ভর্তি হবে। তো ওরা যদি একটু গাইডলাইন পায় অঙ্কের, তাহলে ওদের মাথার থেকে একটা বোঝা চলে যাবে। সবাই একটা জিনিস খেয়াল করতে হবে, যারা এসএসসি পাস করেছেন, গোল্ডেন A+ পাইছেন এসএসসি, কিন্তু এইচএসসিতে যখন যাবেন সময় কিন্তু 2 বছর নাই। জুলাই মাস চলে গেলো, আগস্ট চলে যাবে ভিতর থেকে, ওদিক দিয়ে আবার এপ্রিল মাসের পর, আগামী বছরের পরের বছর এপ্রিল মাসে পরীক্ষা। তার মানে 1 বছর 4 মাস পাইতেছেন, আর এখান থেকে পাইতেছেন 4 মাস, 1 বছর 8 মাস। 1 বছর 8 মাসের এই ইন্টারের বিশাল কোর্স আপনাদের অঙ্ক শেষ করতে হবে। 9-10-এর অঙ্কের সাথে ইন্টারের অঙ্ক এক কানা করে মিল নাই। তাহলে হ্যাঁ, সূত্র কাজে লাগে, কিছু কিছু সূত্র, কিন্তু আপনার এই যে বিশাল সমুদ্র, মনে করেন নদী আর সমুদ্র, 9-10 নদী যদি তুলনা করেন আর ইন্টারে হেলে যায় সমুদ্র, এত বিশাল অঙ্ক সিলেবাস শেষ করতে হয়। যারা ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আমি অবশ্যই পরামর্শ দিব, আপনার ভর্তি যেখানেই হন খুব দ্রুত অঙ্ক প্রাইভেট শুরু করে দেন। বাসায় টিচার রেখে পড়েন অথবা বেসে পড়েন, তাহলে অঙ্ক ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে না, আমি কোনো জায়গায় ভর্তি হইনি, তারপর দেখে নিই কোন টিচার ভালো, তার কাছে পড়বো, যদি ওই চিন্তা করেন তাহলে অঙ্কে আর পাস করা লাগবে না, বা নামকে আসতে পাস করবেন, বা যারা ফার্স্ট ডিভিশন পাইছেন তারা চলে যাবেন সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে। একটা উদাহরণ দিয়ে আমি প্রমাণ করে দিই। আমি 1986 ইন্টার পাস করছি, 1984-এ এসএসসি ছিলাম। আমাদের সময় কলেজে ভর্তি হয়েছে 400 ছাত্র ফার্স্ট ডিভিশন প্লাস স্টার না, মাত্র 32 জন পাইছে ফার্স্ট ডিভিশন ইন্টারে। কোন জায়গায় 400, কোন জায়গায় 32 জন, অর্থাৎ ইন্টারে অনেক অনেক কমে যায় রেজাল্ট, মানে ভালো রেজাল্ট পরিমাণ। ওই যে কারণ ফার্স্ট ইয়ার ইন্টারে ওঠার পরে স্বাধীনতা পেয়ে যায় ছাত্ররা, তখন মনে করে কি তারা ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, আরে আমার তো কেউ কেয়ার করে না, সাররা বুঝতে এমন কিছু করে না, ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার। এই যে ড্যাম কেয়ার ভাবে চলে, ফার্স্ট ইয়ার বলতে বলতে চলে যায় 7-8 মাস, নয় 1 বছর চলে যায়, পরের বছর গিয়া দেখে মাথার মধ্যে বিরাট বোঝা চাপায় পড়ে। তখন কিন্তু চোখে মুখে ধোয়া দেওয়া ছাড়া, সরষে দেওয়া ছাড়া আর কিছু উপায় থাকে না। অর্থাৎ হয়তো রেজাল্ট পরীক্ষায় ছাত্ররা ঝরে পড়ে, ইন্টার পাস করতে পারে না। আর যারা খুব সিরিয়াস, প্রথম থেকে যারা সিরিয়াস হয় তারা ইনশাল্লাহ রেজাল্ট ভালো করতে পারে। তা আমি যারা বলবো, যেমন আমি যেদিন পরীক্ষা দেওয়া রেজাল্ট যেদিন বের হয়েছে, ওই দিন থেকে স্যাররা আমাদের রেজাল্ট বের হওয়ার আগে আমাদের স্যাররা পড়াইতো না, ইন্টারের স্যাররা। তো যেদিন বের হয়েছে, যে পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করছি, তার আমাদের স্যারদের কাছে একটা রোল নাম্বার দিয়ে আসছি, স্যার আমি অঙ্ক প্রাইভেট পড়বো, স্যার আমি ফিজিক্স প্রাইভেট পড়বো, স্যার আমি ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট পড়বো। এই 3 স্যারের কাছে আমরা একসাথে চালাই গেছি আমি। কিন্তু যেদিন রেজাল্ট দিচ্ছে ঠিক ওই দিন পরের দিন সকাল থেকে আমাদের পড়ানো শুরু করছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট ভালো করার তৌফিক দিছে। এখন তো আরও কম্পিটিশন, লক্ষ লক্ষ ছাত্র, এর মধ্যে ভালো রেজাল্ট করে বের হইতে হবে। বিভিন্ন জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, তারপর এগ্রিকালচার, আরও যা ভালো ভালো টেকনোলজিগুলো আছে সেগুলো পরীক্ষাতে টিকতে হবে। সেই ক্ষেত্রে বিরাট কম্পিটিশন। তো সেই জন্য রেজাল্ট ভালো করতে গেলে আপনাকে এখন থেকে প্রতিটা মুহূর্ত চেষ্টা করে যেতে হবে। আর যদি বলেন যে আমি যে বললাম আগের কথা, মানে ইন্টার ওঠার পরে গার্জিয়ান খুব চাপে রাখতে পারে না, বা একটু স্বাধীনতা ভোগ করে কলেজ যায়, বিভিন্ন হয়তো ঢাকা কিছু কলেজে রাজনীতি নাই, কিছু কিছু কলেজে রাজনীতি আছে, রাজনীতি কিছু ঢুকে যায়, বড় বড় ভাইরা রাজনীতি ঢুকাই ফেলে। এইসব নানান কারণে আপনি মনে করেন যে লাইফটাই ধ্বংস হয়ে যায় যদি কেউ সিরিয়াস না হন। আর যদি মোবাইলে আসক্ত হয়ে যান তাহলে তো আরও শেষ। আমি মোবাইল টুকটাক দেখেন, আমি না করবো না, এটা না, বিকালের দিকে দেন, কিছুটা টাইমে দেখেন, সারা জীবন মোবাইল দেখতে পারবেন। কেন বললাম, আপনি যখন একটা অনার্স ডাক্তার ঢুকে যান, ইঞ্জিনিয়ার ঢুকে যান, লেখাপড়া করেন, এরপর একটা পাস করার পরে চাকরি পেতে ঢুকে যান, তখন যদি আপনি অবসর টাইমে যদি মোবাইল দেখেন, কে কিছু বলবে না। ওইটা লাইফ পড়ে রয়েছে অনেক মোবাইল দেখা। কিন্তু স্টুডেন্ট লাইফটা আপনার কাজে লাগান। আমার একটা অনুরোধ, আমি আজকে বেশি কিছু লেকচার দেবো না, আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাটুকু বললাম। যদি আগে শেষ করেন, যেমন আমি ফার্স্ট ইয়ার 4 মাসের মধ্যে ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছি,
সব সাবজেক্ট। এবং এতে করে আমার লাভটা কী হয়েছে, আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ার উঠছি আমি ফার্স্ট ইয়ার পোলাপন পড়াইছি। ক্লাস 9 থাকতে আমার ক্লাসমেটটা আমার কাছে অঙ্ক পড়ছে, আবার 10-এ উঠছি 9-এ পোলাপন পড়াইছি। একটাই কারণ, আমি আগেই বলছি আমার লাইফ হিস্ট্রি আপনাদের কাছে বলছিলাম, আমরা ভাই বোন বেশি ছিলাম, 4 ভাই 4 বোন। আবার ছোটো চাকরি করতেন, কেরানি চাকরি করতেন। আমাদেরকে লেখাপড়া করার মতো টাকা পয়সা তেমন ছিল না, শুধু সংসারে খাওয়া দাওয়া খরচা টুকটাক ছিল। যার ফলে আমার ক্লাস 9 থেকে সংগ্রাম করতে হয়েছে ভাই বোনের জন্য। নিজের লেখাপড়া খরচা জোগাড় করতে হয়েছে, ভাই বোনের লেখাপড়া খরচা জোগাড় করতে হয়েছে। যা আল্লাহ আমার মানুষ করছে দেখে আমি চেষ্টা করছি, আল্লাহ আমার সহযোগিতা করছে, আমার ভাই বোন আল্লাহ তাআলা মানুষ করছে। কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ আমার মতো আরেকজন এগ্রিকালচারের আরেকজন অফিসার হয়েছে। অর্থাৎ আমরা 7 ভাই বোন চাকরিজীবী ইনশাল্লাহ। তো একটাই কারণ, ওই যে আমি বললাম, আমি চেষ্টা করতে হয়েছি আমার নিজের ভাই বোনগুলো সবার জন্য আমি দেখার চেষ্টা করতেছি, ওদের জন্য। ওদের তো পরিশ্রম হয় না, কিন্তু আমার যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে ওদের পিছনে। তো সবাই তো পরিশ্রম হয় না, আল্লাহ তো আমার সেই ধৈর্য দিছে, সেই পরিশ্রম করতে পারছে, সেই জন্য সবাই এই উপকারটা পাইছে। তাই আমি যেটুকু বললাম, যেহেতু এক বোন আমাকে কমেন্টে বলছেন যে স্যার আমাকে আমাদের 9-এর অঙ্কগুলো একটু দেখান, আমি ইনশাল্লাহ সবই দেখাবো, 9-এরটা দেখাবো, ইন্টারও দেখাবো। আর আমি আগেই বলছি আমি সপ্তাহে 2 দিন সময় পাই, শুক্রবার শনিবার। এই সপ্তাহে ঢাকায় একটু কাজ ছিল, সেই জন্য আজকে আসি গাজীপুরে। এখন সেই জন্য আপনাদেরকে বলবো, হ্যাঁ আপনারা দেখেন সূত্রের সাহায্যে বর্গনীর প্রথম প্রশ্ন হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক্লাস 9 লেকচার 1 3.1। এই ক্লাস 8-ও এই প্রশ্নগুলো আছে টোয়াইস, মানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই জন্য আমি এই প্রশ্নগুলো খুব একটা বেশি দেখাবো না, আমার 8-এর লেকচারটা আপনারা দেখে নেবেন। এখানে দু একটা ব্যতিক্রম থাকতে পারে, সেই ব্যতিক্রমগুলো আমি একটু দেখাই দেবো। দেখেন প্রথম অঙ্কটাই আছে 2a + 3b এর বর্গ। এটা সোজা অঙ্ক, সেই জন্য একটা দেখাবো, বেশি দেখাবো না। 2a + 3b হোল স্কোয়ার কি হবে, a হোল স্কোয়ার প্লাস 2 × 2a × 3b প্লাস 3b হোল স্কোয়ার। তাহলে কি হলো 4a স্কোয়ার প্লাস 3 × 6 = 12ab প্লাস 9b স্কোয়ার অ্যান্সার। অথবা নির্ণয় বর্গ এত ফলাফল হয়ে গেল একের ক। এটা ছিল একের ক। এখন আপনি আসেন কঠিন থেকে একটা দেখাই, গ নাম্বারটা কি আছে, x² + 2y² এত এর বর্গ, এত এর বর্গ সমান সমান x² + 2y² হোল স্কোয়ার। আবার সূত্র ভাঙাই দেন, a² + 2 × a × b প্লাস b হোল স্কোয়ার। সূত্র ভাঙাই দিতে কত, একটা পাওয়ার 4 প্লাস 2 × 4 4x² / y² প্লাস 4/4 অ্যান্সার। দুইটা কঠিন অঙ্ক না, একদম পানির মতো সোজা। এটা আমরা ক্লাস 8-এ করে আসছি, আপনারা জানেন। এখন আপনারা আসেন একটা কঠিন দেখাই দেই। এবার আসি একটা মাইনাস একটা দেখতে পারেন, 6 নম্বর 5x² - y এত এর বর্গ সমান সমান 5x² - y হোল স্কোয়ার a হোল স্কোয়ার - 2 × a × b প্লাস b হোল স্কোয়ার। ভাগাই দেন 25 x⁴ 5 × 10 x² y প্লাস y² অ্যান্সার। আমার আশা করি আপনারা সাথে সাথে অঙ্কগুলো খাতায় উঠিয়ে রাখবেন, কারণ আমাকে মুছে ফেলতে হবে, আবার নতুন অঙ্ক দেখাইতে হবে। কোনো প্রশ্ন থাকলে বা কিছু যদি না বোঝেন কোনো অঙ্ক, আমি একদম ভাঙ্গা সুন্দর করে বুঝাই দেবো। কোনো সমস্যা থাকলে সেটা আমাকে আবার টেলিফোনে হোয়াটসঅ্যাপে বলতে পারবেন, টেলিফোনে বলতে পারবেন। ল্যাপটপটা রাখলাম কোথায়। এখন আমি এটা মুছে ফেলতেছি, ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাবো ইনশাল্লাহ। আমরা নিচের অঙ্কটা থাকলেও একটু পরে মুছতেছি। এবার আসি 3 সংখ্যার অঙ্ক। 3 সংখ্যার আমি ক্লাস 8-এ একটা সুন্দর টেকনিক শিখাইছিলাম আপনাদের। সেই টেকনিকটা কি সেটা একটু আবার ধারণা দিয়ে দিই, তারপর আবার আমি
অঙ্ক দিকে চলে যাই, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। কিছু গেছিলাম আমি যে তিনটা যে তিনটা থাকবে তিনটার উপরে স্কোয়ার বসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আপনি বলেন যদি এ মাইনাস বি মাইনাস সি থাকে তাতেও আমার তিনটে প্লাসই আসবে ফলাফল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কেমনি আসে সেটা আমি ওই এইটের আমার লেকচারটা দেখবেন, ওটার মধ্যে একদম ভেঙে ভেঙে বুঝাই দিছি। তারপর আসে কি 2ab, এর সামনে মনে মনে আছে প্লাস, বি এর সামনে মনে মনে আছে প্লাস, তাহলে কত হইলো প্লাস 2ab। তারপর 2bc, এর সামনে প্লাস এর সামনে প্লাস, কত হলো 2bc। তারপর 2ca, সি এর সামনে প্লাস এর পাশে মনে মনে প্লাস, গুণ করলে কত হয় প্লাস 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 2ca। যে কোনো অঙ্ক, তিন সংখ্যার যে কোনো অঙ্ক আসুক আপনি এক লাইনে ফলাফল বের করবেন, এক লাইনে এই ফলাফলটা বের করে রাখবেন। ভবিষ্যতে অন্য অঙ্কর যদি 4 নম্বর অঙ্ক থাকে 4 লাইনে করবো, এক লাইন অঙ্ক থাকলে 1 নম্বর থাকলে 1 লাইন অঙ্ক এইভাবে ফলাফল বের করবো, মুখে মুখে বের করে উত্তর ঠিক জন্য দিয়ে দিব। যদি থাকতো আপনার এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এই সূত্র অনুসারে আমি আবার লিখে ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর কি ছিল প্লাস 2ab, প্লাস ছিল এই জন্য প্লাস প্লাস ছিল দেখা, এর সামনে আছে মাইনাস, এর সামনে আছে প্লাস, প্লাসের মানে আছে মাইনাস 2ab, বি এর সামনে মাইনাস, সি এর পাশে মাইনাস, মাইনাস আছে প্লাস 2bc, সি এর পাশে মাইনাস, এর পাশে মানে মানে প্লাস, প্লাসের মাইনাস মাইনাস 2ca অ্যান্সার। যদি কখনো এরকম থাকে এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, একটাতে বুঝাই দিচ্ছি, যে কোনোগুলো প্রত্যেকটা 3 সংখ্যাকে এইভাবে করবেন আপনারা। তারপর আছে আপনি ওই যে আগের মতো 3 প্লাস দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর কি ছিল 2ab, এখন দেখেন প্লাস এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কি হলো 2ab। তারপর হলো প্লাস এ মাইনাস এ মাইনাস 2bc, সি এর পাশে মাইনাস, এর পাশে মানে মানে প্লাস, প্লাস এ মাইনাস এ মাইনাস 2ca অ্যান্সার। এই যে সবগুলো আমি বুঝাই দিলাম। আর যদি এরকম থাকে এই পাশে একটা প্লাস থাকে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে কি করবেন আবার আগের মতো 3 প্লাস লেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। স্কোয়ার 3টে প্লাস হয়, একটাই কারণ আপনার বি এর সামনে যদি মাইনাসও থাকে, মাইনাস বি থাকে হোল স্কোয়ার থাকে, মাইনাসের উপরে পাওয়ার জোর চিহ্ন প্লাস হয়ে যাবে, ভাঙলে কত হয় বি স্কোয়ার। সেই জন্য স্কোয়ার যেন আমরা করবো প্রথম 3টা স্কোয়ার হয় যেহেতু 3টা প্লাস চিহ্ন চলে আসে। এরপরে আপনি আসেন ওই যে বললাম যে বি এর পাশে মাইনাস, এর পাশে প্লাস, মনে মনে প্লাসে মাইনাসে মাইনাস 2ab, বি এর পাশে মাইনাস, সি এর পাশে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2bc, সি এর পাশে প্লাস, এর পাশে প্লাস, তো কত হলো 2ca। এটা হলো আমার জাস্ট বুঝাইলাম 3 সংখ্যার আগের অঙ্কটুক। নেক্সট লেকচারে আমি ওই যে লেকচার 2তে আমি এরপরেরগুলো বুঝাই দেবো 3 সংখ্যাগুলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ।